নমস্কার সবাইকে। আমার নতুন ইউটিউব চ্যানেল তোমাদের গণিত খাতায় সবাইকে স্বাগত জানাই আরও একবার। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের একটা খুব ইম্পর্টেন্ট গণিত নিয়ে, খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো, এবছর মাধ্যমিকে পড়েছিল, মাধ্যমিক 2024-এ গণিতটা এসেছিলো। গণিতের বহর দেখে, সাইজ দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু গণিতটা হচ্ছে খুব সোজা গণিত। আমি যতটা সম্ভব চেষ্টা করব যে সব ধরনের ছাত্রছাত্রীরা যাতে বুঝতে পারে সেইভাবে বোঝানোর চেষ্টা করব গণিতটা। এই টাইপের গণিত কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে, এর আগেও অনেকবার এসছে। আসলে মাধ্যমিকে যে সমস্ত গণিতগুলো আসে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে খুব বড় টাইপের গণিতও আসে না, আর খুব ছোট ও গণিত আসে না। একটা মিডিয়াম টাইপের গণিত আসে যাতে সব ছেলে মেয়েরা খুব সহজে করতে পারে। তো এই গণিতটা দেখো, কোনো গণিত করার আগে, বিশেষ করে এই ধরনের পাটিগণিত করার আগে, ভাষার গণিত করার আগে গণিতটাকে আমাদের 2 থেকে 3 বার পড়ে নিতে হবে, পড়ে ভাষাটা বুঝতে হবে, তারপরে গণিত করতে হবে, দিলে গণিতটা খুব সোজা মনে হবে। তাহলে এখানে দেখো বলেছে তিনজন অবসরপ্রাপ্ত ব্যক্তি, 19,500, 27,300 ও 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেথ কারখানা স্থাপন করার 1 বছর পরে দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে না, 43,200 টাকা তাদের লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে। তাহলে যে লাভটা হয়েছে, 43,200 টাকা যে লাভ হয়েছে, সেই লাভের 2/3 অংশ, একটা অংশ তারা সমান ভাগে, মানে তিনজন সমান ভাগে নিল। বাকি অংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিল। বাকি অংশটাকে তারা কি করলো, তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নিল। তাহলে দেখো, বোঝানোর জন্য আমি বোর্ডটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু জায়গাটা কম। তাহলে দেখো শুরু করছি। দেখো, তাহলে প্রথমে আমরা কি করে নেবো না, তাদের তিনজনের মূলধনের অনুপাতটা বের করে নেবো, যেটা তোমরা সবাই পারবে। তাহলে দেখো, গণিত কিন্তু বুঝতে পারলে সোজা, না বুঝতে পারলে কঠিন। তাহলে আমাদের কি করতে হবে না, প্রথমে তিনজনের অনুপাতটা আমরা কি করে বের করে নিচ্ছি। দেখো, তাহলে তিনজনের মূলধনের অনুপাত। তাহলে তিনজনের মূলধনের অনুপাত কি হবে, তিনজনের মূলধনের অনুপাত হবে কত, 19,500 ইস্টু 27,300 ইস্টু 15,600 সমান, শূন্যগুলো কমিয়ে দিই প্রথমে। তাহলে 195, 273, 156, এগুলো সব তিনে যাবে। তাহলে 3 6 18, 3 5 15, 3 9 27, 3 1 3 ইস্টু 3 5 15, 3 2 6। এবার বুঝতে পারছো এগুলো সব 13 নামতায় আছে, 65, 91, 52, 13 5 65, 13 7 91, 13 4 52। এবারে আমরা কি করব, আনুপাতিক যোগফলটা বের করে নেব। তাহলে আনুপাতিক যোগফল, তাহলে আনুপাতিক যোগফল সমান কি হবে না, 5 + 7 + 4 সমান কত হচ্ছে, 16 হয়ে যাচ্ছে আনুপাতিক যোগ। বাস, করে নিলাম। এবার কি করব, 43,200 টাকা, তাহলে মোট লাভ কত, 43,200 টাকা। তাহলে ওই লাভের 2/3 অংশ, তাহলে 43,200 টাকার 2/3 অংশ সমান কত না, 43,200 ইন্টু 2/3, কাটাকাটি করো, 3 1 3, 3 4 12, 3 4 12, গুণ করলে হচ্ছে 28,800 টাকা, 28,800 টাকা। তাহলে এই টাকাটা কি হবে, 2/3 অংশটা কি বলেছে, তার সমান ভাগে, মানে তিনজন সমান ভাগে নেবে। তাহলে তিনজনকে সমান ভাগে ভাগ করে দিই। তাহলে 28,800 টাকা তিনজনে সমান ভাগে নিলে
প্রত্যেকে পাবে কত টাকা করে? তাহলে 28,800 বাই 3, 3 9 27, 3 6 18, মানে 9,600 টাকা করে তারা প্রত্যেকে পাবে। এই 28,800 টাকা থেকে তারা প্রত্যেকে 9,600 টাকা করে পাবে। তাহলে বাকি লাভটা, তাহলে বাকি অংশটা কত থাকলো? তাহলে বাকি লাভ সমান কত? বাকি লাভ সমান কত? মানে মোট লাভ কত ছিল? 43,200 টাকা। সেখান থেকে 28,800 বিয়োগ দিতে হবে। তাহলে বাকি লাভ কত থাকবে? বিয়োগ দিলে কত হচ্ছে? 14,400 টাকা। 14,400 টাকা, এটা হচ্ছে বাকি লাভ থাকছে। এই 14,400 টাকাটা তারা এই মূলধনের অনুপাতে 5:7:4 অনুপাতে তারা ভাগ করে নেবে। তাহলে 14,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে প্রথম জন কত পাবে? প্রথম জন পাবে কত টাকা পাবে? তাহলে 14,400 ইন্টু প্রথম জনের আনুপাতিক ভাগা। তাহলে আনুপাতিক যোগফল বের করে নিয়েছি আমরা 16। প্রথম জনের ক্ষেত্রে কি আছে? 5। তাহলে 5/16, 16 9 144, তাহলে 9×5 = 45, 5,000 4,500 টাকা প্রথম জন পাচ্ছে। দ্বিতীয় জন কত টাকা পাবে? না 14,400 ইন্টু এর আনুপাতিক ভাগ 7/16, কত হচ্ছে? 900, 9 7 63, 6,300 টাকা। তৃতীয় জন কত পাবে? 14,400 ইন্টু 4/16, তাহলে 9,400 টাকা। তাহলে এটা পাটে পাটে এইভাবে তারা পেয়ে গেল। এবারে মোট টাকা থেকে তারা কত পাবে? তাহলে 28,800 টাকা থেকে তারা প্রত্যেকে 9,600 টাকা করে পেয়ে গেছে, আর বাদ বাকি টাকা থেকে তারা এই টাকা পেয়েছে। তাহলে মোট লাভ থেকে তারা পাবে কত? তাহলে মোট লাভ থেকে প্রথম জন কত পাবে? প্রত্যেকের যে এই যে ভাগটা আছে এর সঙ্গে 9,600 টাকা যোগ হয়ে যাবে। তাহলে প্রথম জন কত পাবে? প্রথম জন এখানে কত পেয়েছিল? 4,500 টাকা, সঙ্গে 9,600 টাকা। তাহলে যোগ করে নাও, 14,100 টাকা। 14,000, 6 5 11, 1 9 6 13, 1 14,000। দ্বিতীয় জন পাবে কত? দ্বিতীয় জন পেয়েছিল কত? 6,300 যোগ 9,600 সমান কত হচ্ছে? 15,900 টাকা। তৃতীয় জন কত পাচ্ছে? তৃতীয় জন পেয়েছিল 3600 প্লাস 9,600 সমান কত? 612, তাহলে 13,200। এবারে এই উত্তরগুলো ঠিক আছে নাকি আমরা কি করে জানবো? না 3 থেকে যোগ করে দিই। দেখো গণিত কিন্তু আমাদের কমপ্লিট। আমি উত্তরটা ঠিক আছে নাকি আমরা রাফে যোগ করে দেখে নেব। 9 10 2 12, 200, 5 8, 8 4 12, 1 13, 3 হাতে 1 3 4, 43,200 টাকা মিলে গেল। তাহলে এইটুকু হচ্ছে গণিত। এইটুকু গণিত করলেই 5-এ 5 পাওয়া যাবে। এই টাইপের গণিত একই রকমভাবে উদাহরণেও আছে। আর এটা যেটা দিয়েছে সেটা তো একদম অনুশীলনী থেকেই দিয়েছিল। এই এত বড় গণিত দেখে অনেকে ঘাবড়ে গেছিল যে এত বড় গণিত কোথা থেকে এলো, কী ব্যাপার। না, বই থেকেই এসছে। হ্যাঁ, তোমাদের স্যারেরাও করিয়ে দিয়েছিল, তোমরা খেয়াল করোনি, তোমরা বুঝতে পারোনি।
আশা করি আজকের যেভাবে তোমাদের সহজ করে খুব বুঝিয়ে দিয়েছি, ভিডিওটি বারবার দেখো, তাহলে আশা করি গণিতটা বুঝতে পারবে। আর এই গণিত বুঝতে পারলে অংশীদারি কারবারের অন্যান্য গণিত করতেও তোমাদের সুবিধা হবে। একই টাইপের, একটু এদিক সেদিক করে আছে গণিতগুলো। হ্যাঁ, তোমরা দেখো, আমার চ্যানেলটা ফলো করো, এইভাবে অনেক ইম্পর্টেন্ট গণিত আমি নিয়ে আসবো তোমাদের সামনে, যেগুলো 2000 মাধ্যমিক 2024 নয় 2025-এ পড়ার খুব একটা সম্ভাবনা আছে। তাকে তোমরা সাজেশান বলছো, সেই সাজেশানও এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি দিয়ে দেবো খুব সোজা পদ্ধতিতে, যাতে সব ধরনের ছাত্রছাত্রীরা বুঝতে পারে। হ্যাঁ, সেই চেষ্টার জন্য আজকে এই চ্যানেলটা আমি খুলেছি। আশা করি আজকের এই গণিতটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরও এই ধরনের ইম্পর্টেন্ট, এই ধরনের গুরুত্বপূর্ণ মাধ্যমিক দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপযোগী গণিত নিয়ে আবারও তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও দেব। যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, প্রথমবার দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের এই পর্যন্ত, টাটা।